আবারও একই ছবিতে জুটি বাঁধল দেশু অর্থাৎ দেব ও শুভশ্রী। সোমবার নজরুল মঞ্চে লঞ্চ হলো ধূমকেতু ট্রেলার। 9 বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু। ছবিটি রিলিজ হওয়ার কথা ছিল 2016 সালে। কিছু সমস্যার কারণে ছবিটি রিলিজ ক্যান্সেল করা হয়েছিল, কিন্তু 2024 সালে দেবের খাদান সিনেমাটির বড় সাফল্যের পর দেব জানায় 2025 সালে বড় পর্দায় দেখা যাবে দেব শুভশ্রীর জুটি ধূমকেতু। আমি সালা মৃত্যুকে আর ভয় পাই না। ছবির প্রচারে দেব ও শুভশ্রীকে দেখার জন্য ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল তুঙ্গে। কাউকে নিরাশ করেনি দেব শুভশ্রী। প্রায় 10 বছর পর একসঙ্গে একই মঞ্চে হাজির হলেন তারকা জুটি। তবে ধূমকেতু ট্রেলার লঞ্চের সব থেকে বড় আকর্ষণ ছিল দীর্ঘদিন পর স্টেজে দেব শুভশ্রীর বিখ্যাত সব গানের সাথে নাচ। চ্যালেঞ্জ থেকে রোমিও, খোকাবাবু থেকে পরাণ যায় জলিয়ারে, সব ছবির গানের সাথে পারফর্ম করলো দুজন। শেষ হয়ে গেল সব দূরত্ব। বহু প্রতীক্ষার পর অবশেষে ধূমকেতু ট্রেলার লঞ্চ হলো। ছবির ট্রেলার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকেরা। ট্রেলারের শুরুতেই শুভশ্রীর গলায় শোনা যায় ভানু বলে চিৎকার, কিন্তু এই ভানু আসলে কে? ভানু আর কেউ নয়, তার প্রেমিক স্বামী অর্থাৎ দেব। ছবিতে দেবের নাম থাকবে ভানু ও শুভশ্রীর নাম থাকবে রূপা। এরপরই দেখা যাচ্ছে রুদ্রনীলের সামনে একজন বয়স্ক ভদ্রলোক একেবারে যুবকদের মতো পুশ আপ করছেন। রুদ্রনীলের আর বুঝতে বাকি থাকে না এই বয়স্ক ভদ্রলোক আর কেউ নয়, ইনি ভানু। কিন্তু কেন হঠাৎ বৃদ্ধ সেজে ঘুরছে ভানু? ট্রেলার দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে দেব একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন, কিন্তু তার মৃত্যুর খবর পৌঁছায় তার পরিবারের কাছে। স্বামীর অপেক্ষায় দিন কাটা স্ত্রী রূপা। কিন্তু ভানু তো এখনো বেঁচে, তবে কার থেকে নিজেকে লুকিয়ে রাখছে সে? ছবিতে দেখা যাবে চিরঞ্জিত ও পরমব্রতকেও। পরমব্রতকে দেব নিজের পরিচয় দেয় ইন্দ্রনাথ খাস্তনবিজ নামে। এখানেও প্রশ্ন আসে, কেন নিজেকে অন্য নামে পরিচয় দেয় ভানু? পরিবারের থেকে লুকিয়ে কোথায় বা থাকে সে, আর কেনই বা লুকিয়ে থাকে? একজন সেনাবাহিনীর সৈনিক হলেও কেন ভানুকে রাজসাক্ষী দিতে বলে রুদ্রনীল? ভানুর কোন অপরাধের কথাই বা জেনে যায় সে? এই সব রহস্যময় উত্তর জানা যাবে ছবির মুক্তির পর। আগামী 14ই আগস্ট সিনেমা হলে দেখা যাবে ধূমকেতু। আপনারা দেব শুভশ্রীর জুটি আরও একবার বড় পর্দায় দেখতে কতটা এক্সাইটেড কমেন্টে জানান। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।